তুমি যাকে হারিয়েছ সে আবার ফিরে আসবে তোমার জীবনে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা তার প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসেন কিন্তু তাকে হারিয়ে ফেলেছেন। তাকে আবার কি করে ফিরে পাবেন এই নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মানুষের জীবনে কিছু হারানোই যেন সবচেয়ে বড় বাস্তবতা। কখনো হারিয়ে যায় প্রিয় মানুষ, কখনো সুযোগ, কখনো স্বপ্ন, কিন্তু সবচেয়ে গভীর যে হারানো তা হলো প্রিয় মানুষের হারানো। যে মানুষটিকে একদিন মনে প্রাণে চেয়েছিলে, যার জন্য দোয়া করেছিলে, হাসতে হাসতে কেঁদেছিলে, যে মানুষটা একসময় তোমার জীবন ছিল, সেই মানুষটাই হঠাৎ একদিন অচেনা হয়ে যায়। তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি কি শেষ হয়ে যায়? আল্লাহর পরিকল্পনা কি কখনো শেষ হয়? না, কখনোই না। প্রথম অধ্যায়, হারানোর যন্ত্রণা। যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায়, আমরা কেবল একটা মানুষ হারাই না, হারাই নিজের এক টুকরো সত্তা। রাতে ঘুম আসে না, মনে পড়ে সেই মানুষটার হাসি, কণ্ঠ, কথা বলা, অভিমান। নামাজে মন বসে না, কুরআন খুললেও চোখে জল আসে। তুমি চাও না এই মানুষটার কথা মনে পড়ুক, কিন্তু যত দূরে যেতে চাও সে তত বেশি মনে পড়ে। তখন তোমার ভেতরের একটা আওয়াজ বলে, আল্লাহ, আমি কি ওকে ভুলে যেতে পারবো না? নাকি আপনি কোনো কারণে ওকে আমার মনে রাখছেন? হ্যাঁ প্রিয়, আল্লাহ কাউকে তোমার মনে এমনিই রাখেন না। যে মানুষটাকে আল্লাহ তোমার জীবনে ফিরিয়ে আনবেন, তার স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর পরিকল্পনা ও সময়ের রহস্য। আল্লাহ কুরআনে বলেন, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছু ভালোবাসছো অথচ সেটিই তোমাদের জন্য অনিষ্টকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। এই আয়াতটি এমন এক সান্ত্বনা যা ভাঙা হৃদয়ের জন্য ওষুধের মতো। তুমি ভাবছো তোমার ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, তুমি জানো না তোমার জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। তুমি যাকে হারিয়েছ সে হয়তো এখনো তোমার জন্য নির্ধারিত সময়ের অপেক্ষায় আছে। শুধু আল্লাহর ঘড়ির কাঁটা এখনো তোমাদের দেখা হওয়ার সময় বলেনি। কখনো কখনো আল্লাহ দুটি মানুষকে আলাদা করেন, তাদের আলাদা আলাদাভাবে প্রস্তুত করেন, কারণ তিনি জানেন দুজনের মিলন তখনই হবে যখন দুজনেই একে অপরের জন্য যথেষ্ট প্রস্তুত। তৃতীয় অধ্যায়, হারিয়ে যাওয়া মানুষটার ফিরে আসা। তুমি হয়তো ভাবছো সে তো এখন অন্য জীবনে চলে গেছে, কিভাবে সে ফিরে আসবে? কিন্তু মনে রেখো, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। যে হৃদয় একদিন তোমার জন্য নরম ছিল সেটি আবার নরম হতে পারে। যে চোখ একদিন তোমাকে খুঁজতো সেটি আবার তোমাকে চিনে নিতে পারে। যে মানুষ একদিন দূরে চলে গিয়েছিল সে আবার একদিন তোমার দোয়ায় ফিরে আসতে পারে। কখনো কখনো আল্লাহ ভালোবাসাকে ফিরিয়ে আনেন, তবে আগের মতো নয়, বরং আরও পরিপক্ক, শান্ত, পবিত্র করে। কারণ তখন সেই মানুষ আর দুনিয়ার প্রেম নয়, আল্লাহর পথে ভালোবাসার অর্থ বুঝে ফিরে আসে। চতুর্থ অধ্যায়, তাহাজ্জুদের কান্না। যখন তুমি রাতের নীরবতায় তাহাজ্জুদের নামাজে কান্না করো, তখন সেটি কেবল অশ্রু নয়, সেটি আল্লাহর সঙ্গে একটি সংলাপ। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি কাউকে খুব ভালোবাসি, আমি ওকে হারিয়েছি কিন্তু আমার মন এখনও ওর সঙ্গে জড়িয়ে আছে, আপনি যদি চান আপনি ওকে ফিরিয়ে দিন। তখন আল্লাহ শুনছেন, কারণ আল্লাহ বলেন, তোমার রব বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 4:0-6। তাহাজ্জুদের সেই কান্নায় অনেক সময় এমন এক দরজা খোলে যা তুমি কল্পনাও করনি। কখনো হঠাৎ সে মানুষটা তোমার স্বপ্নে আসে, কখনো অচেনা এক মেসেজ, কখনো আকস্মিক দেখা। এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ। পঞ্চম অধ্যায়, আল্লাহর পরীক্ষা ও ধৈর্য। তুমি যদি সত্যিকারের ভালোবাসা পাও তবে সেটা কখনো সহজে আসবে না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা দেন। যেমন আল্লাহ ইউসুফ কে দিয়েছিলেন বিচ্ছেদের পরীক্ষা, কিন্তু শেষে তাকেই উচ্চ মর্যাদা দিয়েছিলেন। তুমি যাকে হারিয়েছ সে যদি তোমার ভাগ্যে লেখা থাকে, তাহলে তুমি যতই দূরে থাকো সে তোমার কাছে ফিরবেই। কিন্তু যদি সে তোমার জন্য না হয়, আল্লাহ তোমার জন্য আরও উত্তম কাউকে রেখেছেন। তুমি জানো না তোমার দোয়া কত দূর পর্যন্ত পৌঁছেছে। তুমি জানো না সেই মানুষটি হয়তো এখনও তোমার নামেই কোনো দোয়ায় কান্না করছে। ষষ্ঠ অধ্যায়, ভালোবাসা ও তাওয়াক্কুল। যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, অর্থাৎ পুরোপুরি ভরসা করো, তখন হারানো মানুষও হারায় না, কারণ তুমি জানো যা তোমার জন্য নির্ধারিত তা কখনো অন্য কারো হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে তাওয়াক্কুল করো যেমনটা করার অধিকার, তাহলে তিনি তোমাদের এমন রিজিক দেবেন যেমনটা তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।
তিরমিজি, তুমি যদি আল্লাহর উপর এমন বিশ্বাস রাখো তাহলে হারানো মানুষও একদিন তোমার জীবনে ফিরে আসবে, যদি তা তোমার জন্য কল্যাণকর হয়। সপ্তম অধ্যায়, ফিরে আসার নিদর্শনগুলো। যখন আল্লাহ কাউকে তোমার জীবনে ফিরিয়ে আনতে চান, তখন তিনি কিছু নিদর্শন পাঠান। 1. তুমি হঠাৎ সেই মানুষটার জন্য শান্তিপূর্ণভাবে দোয়া করতে শুরু করো, আগের মতো কষ্ট নয়। 2. তোমার মন থেকে ক্ষোভ মুছে যায়। 3. তুমি আল্লাহর দিকে আরও ঝুঁকে পড়ো এবং নামাজে সেই মানুষটার নাম আল্লাহর কাছে সমর্পণ করো। 4. অচেনা পথে কোনোভাবে তোমাদের যোগাযোগ আবার শুরু হয়। 5. তোমার মন বলে, হয়তো এবার সময় এসেছে। এই সবগুলোই আল্লাহর রহমতের ইঙ্গিত। 8ম অধ্যায়, পরিবর্তিত মানুষটির ফিরে আসা। যে মানুষ একদিন তোমাকে কষ্ট দিয়েছিল, সে হয়তো এখন বুঝেছে তোমার মূল্য। আল্লাহ অনেক সময় কাউকে হারিয়ে দেয় শুধু এজন্য যাতে সে নিজের ভুল বুঝতে পারে। যখন সে ফিরে আসে, তখন সে আগের মতো নয়, বরং তাওবাকারী, দায়িত্বশীল এবং হৃদয়ে ঈমানের আলো নিয়ে আসে। সেই মানুষটাই হয়তো একদিন বলবে, তুমি জানো, আমি অনেক দূরে গিয়েছিলাম, কিন্তু যতই দূরে যাই, তোমার দোয়া আমাকে টেনে নিয়ে এসেছে। 9ম অধ্যায়, আল্লাহর রহমত। সীমাহীন। যদি আল্লাহ চান, তাহলে হারানো মানুষও আবার ফিরে আসে এমনভাবে যে তুমি অবাক হয়ে যাও। তুমি ভাবো সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ 9:4-6। অর্থাৎ হারানোর পরে পাওয়া আসবেই। কখনো সেই পাওয়া হয় মানুষে, কখনো শান্তিতে, কখনো আল্লাহর কৃপায় এমন তৃপ্তিতে যা কারো সাথে তুলনাহীন। 10ম অধ্যায়, যদি সে না ফিরে আসে, কখনো কখনো আল্লাহ তাকে ফেরান না, কারণ তুমি তার চেয়ে অনেক ভালো কিছুর জন্য নির্ধারিত। আল্লাহ যদি তাকে না ফেরান, তবে বিশ্বাস রেখো, তিনি তোমার জীবনে এমন কাউকে আনবেন যে তোমার কান্নার প্রতিটি দোয়ার উত্তর হবে। তখন তুমি বুঝবে, যাকে হারিয়েছিলাম সে আমার শিক্ষা ছিল, কিন্তু যে এসেছে সে আমার নিয়ামত। 11শ অধ্যায়, শেষবার দেখা হবে আল্লাহর অনুমতিতে। যদি এই দুনিয়ায় না হয়, তাহলে পরকালেই আল্লাহ সেই মানুষটিকে তোমার সামনে আনবেন, যদি তোমরা দুজনেই তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। কারণ কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে তারা তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে। সূরা আর-রাদ 1:3-2-3। অতএব আল্লাহর পথে ভালোবাসা কখনো শেষ হয় না, এটি কেবল বদলে যায়, এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায়, এক সময় থেকে আরেক সময়ে। সমাপ্তি। আল্লাহর প্রেমে ফিরে আসা। তুমি যাকে হারিয়েছ, সে যদি তোমার জন্য হয়, আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন ঠিক তখনই, যখন তুমি তোমার মন পুরোপুরি আল্লাহর হাতে সমর্পণ করবে। হয়তো তখন তুমি নিজেও বদলে যাবে, হয়তো সেও বদলে যাবে। তোমরা দুজনই বুঝবে, ভালোবাসা শুধু দুজনের গল্প নয়, বরং আল্লাহর পরিকল্পনার এক পবিত্র অধ্যায়। তাই আজ মন খারাপ করো না। যাকে হারিয়েছ, যদি আল্লাহ চান, সে আবার ফিরে আসবে তোমার জীবনে, আর যদি না আসে, আল্লাহ তোমার জন্য এমন কাউকে রাখবেন যে তোমার ভেতরের প্রতিটি দোয়ার উত্তর হবে। শেষ বার্তা, যদি তুমি হারানো মানুষটার জন্য দোয়া করো, কিন্তু তাকে না পাও, তাহলে বুঝে নাও, আল্লাহ সেই দোয়াটাকে বদলে তোমাকে আরও বড় আশীর্বাদ দিচ্ছেন। আল্লাহর কাছে প্রত্যাবর্তনের পথে সময় যখন তোমাকে ভেঙে দেয়, তখন সেটাই তোমার নতুন গঠনের শুরু। তুমি যাকে হারিয়েছ, সেই মানুষটি হয়তো এখনও তোমার দোয়ার ভেতর বেঁচে আছে। তুমি হয়তো প্রতিদিন নামাজ শেষে বলো, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে ওকে ফিরিয়ে দিন। এই এক বাক্যই হয়তো একদিন তোমার জীবনের অলৌকিক মুহূর্তের কারণ হবে। তুমি হয়তো জানো না, আল্লাহ কখন, কোথায়, কিভাবে তোমার সেই দোয়াটির জবাব দেবেন। হয়তো একদিন অচেনা ভিড়ের মাঝে হঠাৎ চোখে পড়বে সেই পরিচিত মুখ, হয়তো একদিন ফোনে সেই নামটাই আবার বলে উঠবে, আর তখন তুমি বুঝবে, আল্লাহ কখনো ভুলে যান না। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর পথে থেকো, তাহাজ্জুদের কান্না থামিও না, কারণ যাকে তুমি হারিয়েছ, সে যদি সত্যিই তোমার জন্য হয়, তবে আল্লাহর হুকুমে সে অবশ্যই ফিরে আসবে তোমার জীবনে।